मेरे जिंदगी का तुम आसरा हो, तुम्हें और हमारा चाहत न होती अगर तुम न होती, अगर तुम न होते। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। चलो देखी सबाई मिले एकटु माथाय घंटा दिए, যার যার ঘন্টা নেই তালে তালে করতালি দিয়ে ওই হাতগুলো কই জোর করে উলু ধ্বনি দিয়ে রাধে রাধে। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। সবাই মিলে উলু ধ্বনি দিয়ে হরি বল হরি বল। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, ओ हाथগুলো কো दिल खो गया, ओ दिल खो गया, दिल खो गया। আমায় যে দিল খোগায় অর্থাৎ মনটা কোথায় যেন হারিয়ে গেছে। কি জানেন তো দিল মানে কি গো? দিল মানে কি? মন। দেখেছো ও জানে দিল মানে হলো মন। মনটা কোথায় যেন হারিয়ে গেছে। কাকে দেখে? बाके बिहार श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। श्री वृंदावन में भाई मेरा दिल खो गए। बाके बिहार श्री वृंदावन में हाय मेरा दिल खो गया। হাতগুলো কই ওই কচড়ে দিলে হবে, দুটো হাত তুলে
दिल खो गया दिल खो गया दिल खो गया ध्वनि दिल खो गया बोलिए राधा रानी की राधा रानी की দুটো হাত তুলে दिल खो गया ও বলো রাধা 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 জয় হো। কই হাত তুলে বলো রাধা 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा राधा ও বলো রাধা 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 बोलो राधा বিদায় হরি বল হরি বলো রাধা 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 রানী কি রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি কেশি ঘাট কি বংশী বট কি ভক্তবৃন্দ কি যারা দিচ্ছে না তাদেরও কি তারা তো অন্যের নামে দেবে না তাদের নামে আমরাই জয় দিয়ে দিই কৃপা করে বসে আছে এটাই অনেক বড় কথা তা দেখুন মা একদিন দেবর্ষী নারদ আপন বিনাটা করে নিয়ে একদিন তিনি ওই মর্তধামে অমা আজকে তিনি ওই দেবর্ষী নারদ নাম গাইতে গাইতে আসছে আর এটা দেখে স্বয়ং ভগবান বিষ্ণু অমা ভগবান বিষ্ণু তিনি ছদ্মবেশে একটা বালকের রূপ ধারণ করে ওই নারদ যে আগে আগে যাচ্ছে নারদের পিছু পিছু যাচ্ছে তা দেখো নারদের পিছু পিছু যখন যাচ্ছেন না ভগবান বিষ্ণু তো বালকের রূপ নিয়ে ছদ্মবেশে আসছে নারদ তো আর জানে না নারদ বিনাটা হাতে নিয়ে ভগবানের নাম গাইছে নারদ কি গায় মা সদা সর্বক্ষণ মুখে কি বলে নারায়ণ নারায়ণ তাই কি করলো ওই নারায়ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন নমো নমো নারায়ণ 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 ও মণি ঠাকুর আমার নারদ নাম গাইতে গাইতে যাচ্ছে পিছন দিক থেকে বালকটা ডাক দিল ও মণি ঠাকুর একটু দাঁড়াও না গো নারদ চমকে উঠে দেখছে একজন বালক ডাকছে কি হলো বালক তুমি কি আমাকে ডাকছো হ্যাঁ গো ও মণি ঠাকুর বলছি তোমার হাতে ওটা কি গো কেন এটা তো বীণা এটা দিয়ে কি হয় কেন এটা আমি বাজাই আর আমার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু নাম করি ও ও মণি ঠাকুর তুমি তাহলে হরিনাম করো তুমি কৃষ্ণ নাম করো আচ্ছা মণি ঠাকুর বলো না গো এই যে তুমি নাম করো এই নাম করলে কি হয় গো মানে তুমি যে নামটা করো আচ্ছা এই নাম যদি কেউ করে তোমার মতো তাহলে তার কি হবে আরে নাম করলে কি হয় তুমি জানো এখন যেই বলেছে নাম করলে কি হয় নারদের তো মাথায় পড়ে গেছে হাত কেন কারণ নারদ চিন্তা করছে তাই তো আমি তো নাম করি ঠিকই কিন্তু কেন করি মানে কেন করতে হয় নাম করলে কি গুণাগুণ কই এই নামের গুণাগুণ কি আমার তো জানা নেই
এখন ছোট্ট একটা বাচ্চা প্রশ্ন করেছে, তার সামনে যদি উত্তর না দিতে পারে, দেবর্ষী নারদের আর মান সম্মান থাকবে? নারদ তো লজ্জায় বলে উঠল, এই যে ও বলো, মানে যদি কিছু মনে না করো, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সে এই নামের কি গুণাগুণ মানে করলে কি হয় এর উত্তর আমি তোমায় দিয়ে যাব। আমার যেই বলেছে দিয়ে যাব, অমনি নারদকে দেখে সেই ছোট্ট বালকরূপী ভগবান বলে উঠলে, অমনি ঠাকুর তুমি সময় চাইছো? আচ্ছা বেশ, যখন তোমার সময় মনে হবে তখন তুমি সময় করে এসে আমাকে বলে যাও, তবে বেশি নয়। সময় দিলাম বলে তুমি অনেক সময় নিলে তা নয়। নারদ বলছে না না বেশি নয়, আমি মোটে 3 দিন পরে এসে আমি তোমায় বলে যাব। বালকরূপী ভগবান, ওমা বালকটা তার সামান্য নয়, ভগবান বিষ্ণু। বালকরূপী ভগবান বললেন আচ্ছা বেশ বেশ, 3 দিন যখন সময় চাইছো তাহলে 3টে প্রশ্ন করি। কি কি? 1, নাম করলে কি হয়? আর 2, নাম না করলেই বা কি হয়? আর 3, এই নামের মাহাত্ম্য কি? ওমা যেই কথা বলেছে, নারদ তো সময়টা চেয়ে নিল ঠিকই, কিন্তু সে নিজে জানে না, তাহলে সে বলবে কি করে? নারদ তো চলতে চলতে মনে মনে চিন্তা করলেন, তাই তো আমি যে সদা সর্বক্ষণ নাম করি, নামের ভাবে বিভোর হয়ে থাকি, অথচ এই নামের কি গুণাগুণ এটাই আমি জানি না, তাহলে আমি সময়টা যে চেয়ে নিলাম বলবো কি করে? মনে পড়ে গেল কার কথা? আরে আমি তো এক বদনে নাম করি, আরেকজন আছে যে চতুর্বদনে নাম করে। আমাকে গো ওই যে পাকা পাকা চুল, সাদা সাদা দাড়ি, যার 4টে মুখ, পিতামহ ব্রহ্মা। ব্রহ্মা হলেন আমাদের ঠাকুর দাদা। কি মা, এটা কিন্তু বাস্তব। ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র তো মানু, তাহলে বাবার বাবা ঠাকুর দাদা হবে না? আমাদের মানব জাতি মানে আমাদের সবার ঠাকুর দাদা, পিতামহ হলেন ব্রহ্মা। নারদ চিন্তা করলেন, আমি তো জানি না, আমার মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা বলতে পারবে। কি, সে তো 4 বদনে নাম করে, আমি 1 বদনে নাম করি, আমি জানি না, কিন্তু সে চতুর্বদনে নাম করে, আমার মনে হয় পিতামহই বলতে পারবে। এমনকি তিনি বয়োজ্যেষ্ঠ, জ্ঞানে আমার থেকে অনেক বেশি ভালো, তাহলে তিনি বলতে পারবেন। তাই কি করলেন, সোজা চলে গেলেন ব্রহ্মলোকে। আর ব্রহ্মলোকে গিয়ে যেই না দাঁড়িয়েছেন, পিতামহ ব্রহ্মা ছিলেন ধ্যানমগ্ন, আর নারদ যেই এসেছে মা, নারদকে দেখে ব্রহ্মা নয়ন মেলে তাকিয়ে বলে উঠলেন, আরে নারদ, ও নারদ, বলি কি হেতু ব্রহ্মলোকে আগমন? কোনো সংবাদ আছে নাকি? আমার নারদের কাজ কি গো? নারদের কাজ কি? মানে সংবাদ বহন করা, বয়ে নিয়ে যাবে। দেবতারা নারদের হাত দিয়ে সংবাদ পাঠাতো। তা দেখো, নারদের কাজ সংবাদ বহন করা, তা হঠাৎ ব্রহ্মলোকে এসেছে দেখে পিতামহ ব্রহ্মা বলেন, কোনো সংবাদ আছে নাকি নারদ? নারদ বলছে, না না পিতামহ, আমি তো বিপদে পড়ে এসেছি। কিসের বিপদ? যার আরাধ্য বিপদের বন্ধু ভগবান মধুসূদন, তার কিনা বিপদের দিনে আমার কথা মনে পড়ল। এটা একটু কেমন কেমন লাগছে না নারদ? যদি আমাকে বলতে কি এমন বিপদ যার জন্য তুমি ব্রহ্মলোকে ছুটে এলে। চতুর্মুখ ব্রহ্মা যেই প্রশ্ন করেছে, নারদ বলে উঠলেন, পিতামহ, আসলে এই যে আমি সদা সর্বক্ষণ নাম করি, নামের ভাবে বিভোর হয়ে থাকি, কিন্তু এই নাম তো আমি একা করি না, আপনিও করেন। আমি 1 বদনে করি, আপনি চতুর্বদনে করেন, কিন্তু এই নামের যে কি গুণাগুণ এটা তো আমার জানা নেই। তাই কৃপা করে যদি আপনি আমাকে বলেন, তাহলে আমি বড় ধন্য হব। কথাটা শুনে পিতামহ কি বলছে জানো? যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, তিনি আজকে বলে উঠলেন, ও নারদ, আমি তোমার কাছে যে প্রশ্নটা শুনলাম এর উত্তর আমি তোমাকে দেব কি, আমার তো নিজেরই জানা নেই। তাহলে আপনি যে চতুর্বদনে নাম করেন, আরে নাম করার দরকার করি, কিন্তু নামের যে কি গুণাগুণ আমিও তো জানি না। তাহলে কি হবে?
তা দেখো নারদ, তুমিও জানো না, আমিও জানি না। একজন আছে, আমি 4 বদনে নাম করি বলে তুমি আমার কাছে ছুটে এসেছো, সে 5 বদনে নাম করে, 5টা বদনে সে নাম করে। শুধু তাই নয়, নামের ভাবে বিভোর হয়ে সে শ্মশানে বসে ছাই ভস্য নিজের অঙ্গে মুখে। সেটা কে গো? হ্যাঁ, ওই শ্মশানে ছাই ভস্য বলেছি বলে এইবার ঠিক বুঝতে পেরেছি। আমা যেই বলেছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, নারদ তুমি না, আমিও তোমার সঙ্গে যাব, চলো ওই কৈলাস পর্বতে গিয়ে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে জেনে আসবো এই নামের গুণাগুণ কি। কিন্তু যখনই কৈলাস পর্বতে এসে ভোলানাথকে প্রশ্নটা বললেন, আজকে ভোলানাথ তো কি বলছে দেখুন। ভোলানাথ বলছে, নারদ আমারও দশা তো ঠিক তোমারই মতো, আমি তোমার মতো নাম করার দরকার করি, নামের ভাবে বিভোর হয়ে শ্মশানে ছাই ভস্য নিজের অঙ্গে মাখি, কিন্তু এই নামের কি গুণাগুণ এটা আমি জানি না। এই যে আমরা বলি বাবা নেশা করে, নেশা করে, বাবা কোনো নেশা করে না, বাবার নামের নেশায় মত্ত থাকে, আর এই নামের নেশায় ছাই ভস্য নিজের অঙ্গে মাখে। আজকে নারদ যেই প্রশ্ন করেছে, ভোলানাথ বলছে, নারদ এটা তো আমারও জানা নেই, তাহলে উপায় দেখো নারদ। দেখুন দেবাদিদেব মহাদেব বলছে, নারদ দেখো তুমিও জানো না, আমিও জানি না, তাহলে বরং এক কাজ করে, এর উত্তর জানতে গেলে যার নাম তুমি বরং তার কাছেই যাও। এবার বলুন তোমার প্রশ্নটা করেছিল কে? ভগবান বিষ্ণু। এখন যেই প্রশ্ন করেছে সবাই ঘুরে ফিরে তারই কাছে যাচ্ছে। এখন 3 জন এসে যেই না বিষ্ণু লোকে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান বিষ্ণু হাসতে হাসতে বলে উঠলেন, নারদ তুমি আমার নাম করো, অথচ তুমি নিজেই জানো না আমার নামের কি গুণাগুণ। নারদ বলছে, না প্রভু আমি কি একা, এই দেখুন পিতামহ ব্রহ্মাও জানে না, দেবাদিদেব মহাদেবও জানে না, কৃপা করে যদি আপনি বলে দেন তাহলে এর উত্তরটা আমাদেরও জানা হবে। ভগবান বিষ্ণু মনে মনে চিন্তা করলো, বালক রূপে প্রশ্নটা তো করলাম আমি, তাহলে উত্তরটাই যদি আমি বলে দিই প্রশ্ন করার মানে কিছু কি? তাই তো বললেন, শোনো নারদ আমি এটা তোমাকে বলবো না, আমি জানি কিন্তু বলবো না, আমি তোমাকে উপায় বলে দেব। কি উপায়? না তুমি বরং এক কাজ করো, তুমি এখান থেকে বিষ্ণুলোক থেকে সোজা চলে যাও কৈলাসে। কৈলাসে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব আমাদের সঙ্গে আছে, তাহলে কৈলাসে কার কাছে যাব? কেন তুমি যাবে শিব ঘরণী। কে গো? শিব ঘরণী মানে শিবের ঘরের স্ত্রী মা শঙ্করীর কাছে যাব। নারদ আর বিলম্ব না করে ছুটতে ছুটতে চলে গেলেন শিবভরণী শঙ্করীর কাছে। কিন্তু মা মহামায়া প্রশ্ন শুনে বলছে, নারদ নাম তোমরা করো, অথচ উত্তর আমার কাছে জানতে এসেছো। তা ভগবান যখন আমার নাম বলেছে, আমি তোমাকে খালি হাতে পাঠাবো না, আমি তোমাকে এমন একজনের কাছে পাঠাবো যেখানে গেলে তুমি নামের গুণাগুণ কি জানতে পারবে। কোথায়? না তুমি এই মুহূর্তে সোজা চলে যাও ধর্মরাজের কাছে। এবার বলো তোমার ধর্মরাজকে ভুল করে আর এই কথাটা বলুন, ধর্মপুত্র যুধিষ্ঠির, ধর্মরাজ নয়। বাপ ছেলেকে বাবার জায়গায় বসিয়ে দিচ্ছে। এই ধর্মরাজেরই পুত্র যুধিষ্ঠির। ধর্মরাজটাকে ওই যে আমাদের সবার অন্তিমকালে যে শিওরে দাঁড়িয়ে থাকে, যাকে দেখলে সবাই ভয় ভয়, সেটাকে যম। তুমি সোজা চলে যাও ধর্মরাজের কাছে। আর যেই বলেছে দেবর্ষি নারদ নাম গাইতে গাইতে নারায়ণ নারায়ণ বলতে বলতে সোজা ধর্মরাজের কাছে চলে গেল। আর ধর্মরাজ যেই না নারদকে দেখতে পেল, অমনি বলে উঠল, ও নারদ, বলে আজ কি পদ ভুলে এলে? কি যারা ভক্ত হয়, যারা বৈষ্ণব হয়, তারা তো কখনো যমলোকে আসে না। তা বলি আজ কি পদ ভুলে এলে? নারদ বলছে, না না ধর্মরাজ, আজ আমি বিপদে পড়ে এসেছি। সে কি, তুমি বিপদে পড়ে আমার কাছে? আমি যম, আমার কাছে তোমার কি কাজ? না এটাই ধর্মরাজ,
যদি আপনি কৃপা করে যে নাম আমরা বলি, যে নামের ভাবে আমরা বিভোর হয়ে থাকি, এর গুণাগুণটা যদি বলে দেন তাহলে আমি বড় উপকৃত হব। ধর্মরাজ বলছে নাম তোমরা বলো আর নামের গুণাগুণ আমি বলে দেব। তা দেখো, এসেছো যখন খালি হাতে পাঠাবো না। শোনো, আমি তোমাকে বলবো না নামের যে কি গুণাগুণ, এটা বলবো না, তবে আমি তোমাকে দেখিয়ে দেব। এবার বলো তোমার কোনটা ভালো, চোখে দেখা ভালো না কানে শোনা ভালো? কানে দেখা ও কানে শোনা, চোখে দেখা। তার মানে চোখে দেখলে যেটা ঘটবে সেটাই দেখবেন, কানে শুনলে কি শুনতে কি শুনে ফেলুন। তাই যখনই বলেছে তোমাকে দেখিয়ে দেবো, নারদ ভাবছে তো মেঘ না চাইতেই জল, এসেছিলাম শুনতে, যদি দেখিয়ে দেয় তাহলে আরো ভালোভাবে বুঝবো, এ তো ভালোই হলো। অমনি বললেন আচ্ছা বেশ বেশ, তাহলে ধর্মরাজ তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। কোথায় গেলে আমি নামের গুণাগুণ কি জানতে পারবো সেখানে নিয়ে চলুন। ধর্মরাজ বললেন নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমি যেই স্থানে নিয়ে যাব, কথা দাও সেই স্থানে গিয়ে এই যে তুমি সদা সর্বক্ষণ কথা বলতে বলতে একবার করে নারায়ণ নারায়ণ বলছো, ওই যেই স্থানে তোমাকে নিয়ে যাব সেখানে গিয়ে তুমি এই নাম বলতে পারবে না। দেখুন, যে নারদ সদা সর্বক্ষণ নাম বলে, আজকে ধর্মরাজ শর্ত দিচ্ছে নারদ যে স্থানে যাবে সেখানে গিয়ে তুমি এই নাম বলতে পারবে না। এখন নারদ পড়ে গেছে বিপাকে। আপনারাই বলুন, নাম যদি নারদ ছাড়ে, নাম কি নারদের ছাড়ি? নারদ যদি বলে আমি নাম বলবো না, নাম কি ছেড়ে দেবে? কিন্তু ওই নামের মাহাত্ম্য গুণাগুণ কি জানতে গেলে আমাকে নাম বলা বন্ধ করতে হবে, না হলে ধর্মরাজ বলবে না। তাই নারদও বললেন আচ্ছা বেশ, যদি নাম বন্ধ করতে হয় তাহলে কিছুক্ষণ, উত্তরটা জানার জন্য না হয় কিছুক্ষণ নাম বলবো না। আচ্ছা বেশ বেশ ধর্মরাজ, আপনি যখন বলছেন আমি নাম বলবো না। কথাটা শুনেই পাশ থেকে বলে উঠলেন ধর্মরাজ, নারদ মুখের কথাই হবে না, তুমি কথা দাও যে সেখানে গিয়ে তুমি নাম বলবে না। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিলাম সেই স্থানে গিয়ে আমি নাম বলবো না। ধর্মরাজ কোথায় নিয়ে গেল জানো? দেবর্ষি নারদকে একেবারে শূন্য মার্গে ভাসিয়ে নিয়ে সোজা চলে গেল জমালয়। আমার জমালয় কি হয়? এই যে আপনারা দেখেন না, একটা বাজারে এক ধরনের ছবি কিনতে পাওয়া যায়, যে ছবিতে মানুষের মৃত্যুর পর কে কেমন কর্ম করেছে তাকে তেমন সাজা দেওয়া হয়, এমন একটা ছবি পাওয়া যায় না? হ্যাঁ, জমালয় এইভাবেই মানুষকে সাজা দেওয়া হয়। এই বর্তধামে কে কি কর্ম করেছে তার উপরে বিচার করে সেখানে সাজা পায়। এখন ধর্মরাজ যেই না জমালয় এসে দাঁড়িয়েছে, দুদিকে ঠিক জমালয়ের দুদিকে মানুষ কত রকম ভাবে সাজা পাচ্ছে, আর ঠিক মাঝ বরাবরের একটা রাস্তা, আর সেই রাস্তা দিয়ে ধর্মরাজ আগে আগে যাচ্ছে। আর নারদ তো ভীতু, এই যে মানুষ সাজা পাচ্ছে এটা দেখে নারদ ভয় জড়সড় হয়ে চারিদিকটা দেখতে দেখতে ধর্মরাজের পিছু 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 এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় চারিদিকটা দেখতে দেখতে একেবারে জমালয়ের শেষ প্রান্তে যখনই পৌঁছে গেল, নারদ দেখছে একটা মানুষের দুটো হাত দুজন যমদূত শক্ত করে ধরে সেই মানুষটার মুখের মধ্যে হাত ঢুকিয়ে তার জিহ্বাটা টেনে বের করে একটা অসি মানে ধারালো ছোরা দিয়ে তার জিহ্বাটা ছেদন করে দিল। একজন মানুষের এমন অবস্থা করছে, দেখুন, মৃত্যুর পর একটা নৈতিক দেহ দেওয়া হয় যেটাকে সাজা পাওয়ার জন্য। মানে এখন আপনার কেটে গেলে যেমন ব্যথা লাগে, ঠিক সাজা পাওয়ার জন্য এই দেহটা তখন দেওয়া হয়। তাহলে ভাবুন, যদি একজন মানুষের মুখের মধ্যে থেকে জিহ্বা বের করে জীবিত মানুষ সে সজ্ঞানে আছে তার জিহ্বা কেটে নেয়, তাহলে কতটা কষ্ট। নারদ ভয় কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ধর্মরাজ, ও ধর্মরাজ, হে একটু দাঁড়ান না। ধর্মরাজ বুঝতে পারলো নারদ ভয় পাচ্ছে, পিছন ঘুরে বলে, নাকি নারদ তুমি কি আমায় ডাকছো? ও ধর্মরাজ বলো না, ওই যে মানুষটি সাজা পাচ্ছে ওই এমন কি কর্ম করেছে? এখানে তো কর্ম বিচার করে সাজা হচ্ছে, কি এমন কর্ম করেছে যে কর্মের জন্য কি এমন সাজা পেতে হচ্ছে?
ধর্মরাজ কি বলেছিল জানো? ধর্মরাজ একবার মানুষটিকে দেখে নিয়ে বললেন, ও ওই মানুষটি, ও যখন মর্তধামে ছিল, ও তখন এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে বলে দুজনের মধ্যে ঝগড়া লাগাতো। কথা বলে কি দিয়ে মানুষ? জিহ্বা দিয়ে। যে জিহ্বা দিয়ে কথাটা চালনা করতো, এই জমালয়ে আসার সঙ্গে সঙ্গে আগে আমরা ওর জিহ্বাটা ছেদন করে নিলাম, যাতে এই ভুল ও আর দ্বিতীয়বার না করে। আমায় এবার বলুন তোমায়, এই কাজটা কার? এই যে এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে, এটা কার কাজ? হ্যাঁ, প্রশ্নটা যে করছে ভয় কাঁপতে কাঁপতে নারদ। নারদ যেই শুনলো এই কাজের এই সাজা, মানে যারা কথা চালনা করে এর কথা ওর কাছে ওর কথা এর কাছে বলে ঝগড়া লাগায়, তার এই সাজা পেতে হবে। আর এটা শুনেই দেবর্ষি নারদ আর ধরে রাখতে পারলেন না। কথা দিয়েছিল ধর্মরাজকে, ভুলে গেল সেই কথা দেওয়ার কথা। ভুলে গিয়ে নারদ দুটো নয়ন উদিত করে চিৎকার করে দুটো বাহু তুলে বলে উঠলেন, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে জোর করে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল, হরি বল। হরি বল, হরি বল। আরে নারদ, আরে চুপ। ওমা ধর্মরাজ রেগে গিয়ে ছুটে গিয়ে নারদের মুখটা চেপে ধরেছে। আরে চুপ। ওমা মুখটাকে চেপে ধরেছে। নারদ তো চোখ বন্ধ করে হরিবল বলছিল, একবারে চমকে উঠেছে। নারদ বলছে, কি ধর্মরাজ? ধর্মরাজ একবারে কটাক্ষ নয়নে থাকে। নারদ, তোমাকে না বলেছিলাম যেখানে এসে তুমি এই নাম করতে পারবে না? হ্যাঁ সেটা তো বলেছিলেন, তাহলে তুমি কথাটা রাখলে কোথায়? আমি না তোমাকে বলেছিলাম যে যেই স্থানে তুমি যাবে সেখানে গিয়ে তুমি এই নাম করতে পারবে না? তাহলে কথা দিয়ে তোমার মতো একজন ধার্মিক হয়ে তুমি কথার খেলাপ করলে। নারদ বলছে, ধর্মরাজ বেশি তো করিনি, এই একটুখানি নাম করেছি, এতে এমন কি আর হয়েছে বলুন? কি হয়েছে? একবার পিছনটা ফিরে দেখো তো। ওমা যেই বলেছে পিছন ফিরে দেখো, নারদ পিছনটা ফিরে দেখছে। একটু আগে যাদের দেখতে দেখতে এলো, চারিদিকে যারা সাজা পাচ্ছিল, জমালয়ে একেবারে জমদূতিরা সাজা দিতে ব্যস্ত ছিল, যাদেরকে নিয়ে এক একজনকে কত রকম ভাবে সাজা দিচ্ছিল, নারদ ফিরে দেখছে জমালয় একেবারে শূন্য, একজনও আর কেউ নেই। নারদ বলছে, ধর্মরাজ একটু আগে এখানে যারা সাজা পাচ্ছিল তারা সব গেল কোথায়? ধর্মরাজ বলছে, দেখে কি আর যাচ্ছি সাধে নারদ? আরে সাজা পাচ্ছিল যারা, তারা থাকবে কি করে? এই কারণেই তো তোমাকে আমি নাম করতে বারণ করেছিলাম। তুমি আমার কথা শোনোনি, তাই জোরপূর্বক নাম করলে। আর তোমার নামের গুণে এখানে যারা যারা সাজা পাচ্ছিল সবাই উদ্ধার হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আর যেই উত্তরটা পেয়েছে নারদ লাফ দিয়ে বলল, ধর্মরাজ আমি পেয়ে গেছি, আমি দেখে বুঝতে পেরেছি নামের কি গুণাগুণ, আমি জেনেছি নাম করলে কি হয় না করলে কি হয়। আমি আসছি। ছুটতে ছুটতে নারদ আসছে সেই বালককে উত্তরটা দেওয়ার জন্য। কিন্তু এতক্ষণ নারদের মাথায় আসেনি, এতক্ষণ আসেনি। কিন্তু এই উত্তরটা জানার পর যখন যাচ্ছে রাস্তা দিয়ে, মনে মনে ভাবছে, আচ্ছা একটা ছোট্ট বালক যে আমাকে এমন প্রশ্ন করলো, যার উত্তর জানতে গিয়ে আমাকে ব্রহ্মলোক, বিষ্ণুলোক, শিবলোক, এমনকি যমলোক পর্যন্ত যেতে হলো, তাহলে সে তো কোনো সামান্য বালক হতে পারে না। কি এতক্ষণ কিন্তু কথাই মাথাটা মানে এই কথাটা মাথায় আসেনি তো নারদের। এইবার উত্তর জানার পর নারদের চিন্তা করলো, তাহলে নিশ্চয়ই কোনো সামান্য বালক নয়। এই বুদ্ধি আর এই প্রশ্ন একমাত্র আমার আরাধ্য ভগবান বিষ্ণুর ছাড়া আর কারণ।
তাই উত্তরটা জানবার জন্য যখনই তিনি যমলোকে গেলেন আর যমলোক থেকে উত্তর পেয়ে ছুটতে ছুটতে সেই স্থানে গিয়ে দেখছে সেই বালক সেখানেই দাঁড়িয়ে আছে। নারদ ছুটে গিয়ে কোনো কথা নয় শটাং সেই বালকের চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, কৃপা করে তুমি যদি আমায় দেখা দিবে, তাহলে এমন করে পরীক্ষা কেন করছো? ভগবান বলছে, আহা করো কি মুনি ঠাকুর, আমি কি প্রভু? আমি তো প্রভু নই। নারদ বলছে, তুমি আমার সঙ্গে ছলনা করছো প্রভু, আমি তোমায় চিনতে পেরেছি, তুমি আমার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু ছাড়া তুমি আর কেউ নও। কৃপা করে যদি দেখা দিলে, তবে তুমি নিজ রূপে এসো প্রভু, কেন তুমি আমার সঙ্গে ছলনা করছো? ভগবান দেখলো ধরা পড়ে গেছে, আর তো কিছু করার নেই। তাই কি করলেন? ভগবান নিজ রূপ নিয়ে দাঁড়ালেন। নিজ রূপে এসে বললেন, কি হলো নারদ, আমার উত্তরগুলো কি পেলে? বালক ভগবান হয়ে গেছে। যে ছোট্ট বালক ছিল দাঁড়িয়ে, সে ভগবানের রূপ নিয়ে বললেন, বলো নারদ, আমার উত্তর কি পেলে? আমা দেবর্ষি নারদ কথাটা শুনে বলে উঠলেন, প্রভু উত্তর তো আমি পেয়েছি, তবে আপনি প্রশ্ন করেছেন 3টি, পেয়েছি আমি 2টি। কি কি প্রশ্ন? নাম করলে কি হয়, না করলে কি হয়, আর এই নামের মাহাত্ম্য কি? আমি পেয়েছি 2টি, নাম করলে কি হয় আর না করলে কি হয়, কিন্তু নামের মাহাত্ম্য কি, এর উত্তর আমি এখনো পাইনি। ভগবান বললেন, নারদ বেশ, এর মাহাত্ম্য যে কি, এর উত্তরটা আমি তোমাকে দেখাবো। যেমন বাকি প্রশ্নের উত্তরগুলো তুমি চোখে দেখেছো, কানে শোনোনি, ঠিক তেমন এই নামের মাহাত্ম্য কি, এই উত্তরটা আমি তোমায় বলবো না, আমি তোমায় দেখিয়ে দেব। শুধু তোমাকে নয়, স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা বলেছে জানি না, দেবাদিদেব মহাদেব বলেছে জানি না। তাই তোমাদেরকে নিয়ে আমি এই নামের মাহাত্ম্য কি জানানোর লাগি চলে যাব মর্তধাম। আমার মর্তধাম কোনটা গো? কোনটা? নিচে, নিচে তো পাতাল। এই মর্তধাম কোনটা? মর্ত কোনটা? কোনটা? বাবা মর্ত কোনটা? যেটা আমরা বসে আছি। তাই কি করলো, আজকে 4 জন নামের মাহাত্ম্য জানবার লাগি চলেছেন মর্তধামে। কিন্তু কোথায়, কার গৃহে? আমার মর্তধামে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। ওগো মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, মথুরা জেলা অন্তর্গত অবন্তিত মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। মথুরা জেলা অন্তর্গত হরি চন্দ্রনগর আমার সেই গ্রামেতে বাস করে সন্দীপ ওগো সেই গ্রামেতে বস করে সন্দীপনী। আমার মথুরা জেলার অন্তর্গত
অবন্তীনগর গ্রাম, সেই গ্রামেতে যে ভক্ত বাস করে সন্দীপনী মুনি তার নাম। আমায় সন্দীপনী মুনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব। কোন গুরু? শিক্ষা গুরু। যে গুরুর আলোয় থেকে আমার ভগবান প্রাণের চেয়ে প্রিয় বন্ধু সুদামার সঙ্গে তিনি গুরুগৃহে শিক্ষা লাভ করেছিলেন। সেই গুরুগৃহে আজকে ভগবান আসছে পরীক্ষা করবার জন্য। তবে জেনে রাখবেন, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয়, শিব, কালী, দুর্গা, অন্যান্য দেবতার ভক্ত হলে তবু পার আছে, কিন্তু এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের কি সারা জীবন কাঙাল হয়ে থাকতে হয়, তাদের কেঁদে কেঁদে দিন পার হয়ে যায়। তাই তো দেখুন না, এই যে সন্দীপনী মুনি, ইনি ভগবানের গুরুদেব ঠিকই, কিন্তু একেবারে দিন দরিদ্র ভিখারি। ভিক্ষা না করলে এদের খাওয়া জোটে না। প্রত্যেক দিন কি করে জানো? একেবারে নিশির শেষে ভোরবেলা স্নান সেরে এসে তিনি প্রত্যেক দিন মাধুকুরি করে, মানে গ্রামে গ্রামে ভিক্ষা করে, আর যেগুলো পায় সেগুলো নিয়ে রন্ধন করে ভগবানের সেবা দেয় না, রন্ধন করে সাজিয়ে রেখে দরজায় মানে আঙিনার সম্মুখে বসে বসে কাঁদে। কেন? কখন দরজায় একজন অতিথি আসবে আর সেই অতিথিকে আগে সেবা দেবে, তারপর তিনি গোবিন্দ সেবা দেবেন, তারপর নিজে সেবা করবেন। এবার বলুন তো মা, আমাদের কাছে কোনটা আগে? কোনটা, অতিথি সেবা না ভগবান সেবা? সত্যি কথা বলবেন। কীর্তনাসুরে আছেন বলে মিথ্যে কথা বললে হবে না, সত্যি কথা বলুন। কোনটা আগে দেন আপনারা? অতিথি সেবা দেন? সত্যি সত্যি? এটা আমরা জানি, কিন্তু মানি কজন? মানি না। হাত যদি বন্ধ থাকে, দরজা একটা ভিখারি এলে মুখের উপর বলে দিই কটাক্ষ বদনে, এখন না, পরে এসো, কি মা বলি না? অথচ আমরাই জোর গলায় বলছি আমাদের কাছে অতিথি সেবা আগে। এটা মিথ্যে কথা, কারণ এটা আমাদের মতো কলিহত জীবের কাছে কোনোদিনও ফলেনি। এটা কিন্তু বাস্তব। অতিথি হলো নারায়ণ। যদি কোনো অতিথি এসে যায় দরজায়, যদি একবার আপনি তাকে সেবা না দিয়ে, ভিক্ষা না দিয়ে ফিরিয়ে দেন, অতিথি যদি দরজা থেকে ফিরে যায়, জেনে রাখবেন আপনার 7 জন্মের কর্মের ফল, পুণ্যের ফল সঙ্গে করে নিয়ে চলে যায়। তাহলে ভাবুন, অতিথি আগে না ভগবান আগে? অতিথি আগে। প্রত্যেক দিন দরজায় বসে কাঁদি আর বলে, দয়াময় আমার দরজায় একটা অন্তত অতিথি পাঠাও। প্রত্যেক দিন অতিথি আসবে, আগে তাকে সেবা দেবেন, তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ তারা গ্রহণ করে। অতিথি সেবা বই আর কিচ্ছু তারা বোঝে না। আজ সন্দীপনী মুনি ঠিক মধ্যাহ্নকালে তিনি তার গৃহে অতিথি সেবা হয়ে গেছে। আজকে আবার 3 জন অতিথি সেবা দিয়েছেন, ভগবানের সেবা হয়ে গেছে। আর ঘরের মধ্যে ভগবানের প্রসাদের সেবা করি, ভগবানের চরণ তলে বসে বসে কাঁদছে, দয়াময় আমি তোমার কাছে অন্য কিছু চাই না, ধন দৌলত বিষয় বৈভব আমি চাই না, কারণ এই বিষয় বৈভব সুখ আনন্দ পেলে আমি যে তোমায় ডাকতে ভুলে যাব প্রভু। এই সুখ আমি এগুলো কোনোটাই চাই না।